জন্য আমি আল্লাহ নাজিল করি নাই। এই কিতাবটা শুধু মৃত মানুষের সামনে পড়ার জন্য আমি আল্লাহ নাজিল করি নাই। এই কিতাবটা শুধু মুখস্থ করার জন্য আমি আল্লাহ নাজিল করি নাই। গোটা পৃথিবীর যত মানুষ আছে প্রত্যেকটা মানুষকে অন্ধকার আচ্ছন্ন পথ থেকে আলোর পথে আনার জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন কোরআনকে নাজিল করেছি। কোন সুবহানাল্লাহ। আমরা মনে করি কোরআনটা শুধু তারাবি নামাজের মধ্যে পড়ার জন্য, মৃত মানুষের সামনে পড়ার জন্য, এজন্য আল্লাহ নাজিল করছেন। না, যদি তাই নাজিল করতো তো এই কথা আল্লাহ বলতো না। এই কোরআন এমন একটা সময় নাজিল হয়েছে যখন আইয়ামে জাহিলিয়াতি যুগ, আইয়াম মানে দিন, জাহিলি মানে মূর্খতার যুগ। ওই সময় আল্লাহ কোরআন নাজিল করছে যখন আল্লাহ দিন বাদ দিয়া মানুষের ধর্ম মানুষ মেনে নিত, মূর্তির পূজা করত, আগুনের পূজা করত, পানির পূজা করত, মানুষের পূজা করত, আল্লাহকে ভুলে গেছে। ঠিক ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে নাজিল করেছে যেন ওই অন্ধকার যুগের মানুষদেরকে ওই অন্ধকার থেকে বের করে করে আলোর দিকে আনতে পারে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে নাজিল করেছেন। সুবহানাল্লাহ বলেন। 1 নম্বর আয়াতের ব্যাখ্যা শেষ। 2 নম্বর আল্লাহ বললেন আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ ইন্নানি লাকুম মিনহু নাযীরুন ওয়া বাশীর। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ, তোমরা আল্লাহ ছাড়া অন্য কারোর ইবাদত করো না, অন্য কারোর হুকুম মেনো না। যদি ইবাদত বন্দেগী করতে হয়, যদি কিছু চাইতে হয়, যদি কারোর পায়ে সেজদা দিতে হয়, যদি কারোর আদেশ মানতে হয়, যদি কারোর নিষেধ মানতে হয়, তাহলে ওই আল্লাহ রাব্বুল আলামিনের নিষেধ মানো, ওই আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মানো। তাছাড়া অন্য কারোর হুকুম মানা যাবে না। আল্লাহ ঘোষণা করেছেন মানুষকে আমি আল্লাহ সৃষ্টি করেছি, এই পৃথিবীতে মানুষ এবং জিনকে পাঠাইছি শুধুমাত্র একটা কারণে। আল্লাহ রাব্বুল আলামিন কারণটা সূরাতুজ জারিয়াতের 56 নম্বর আয়াতে জানায় দিলেন ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করি নাই। আল্লাহ বলতেছেন মানুষ এবং জিনকে আমি আল্লাহ সৃষ্টি করি নাই ইল্লা তবে লিয়াবুদুন, আমি আল্লাহর ইবাদতের জন্য। আল্লাহ এখানে সরাসরি বলতে পারতেন আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি আমার এই হুকুম মানার জন্য, আমার ইবাদতের জন্য। আল্লাহ কেন পেছালেন? আল্লাহ কেন